মনোযোগ দিয়ে শোনার আদেশটা স্বয়ং আল্লাহ। কার আদেশ? জোরে বলেন, জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে। 40 হয় নাকি? এই উম্মত 1 নেকি দিয়েও জান্নাতে যাবে। কয়টা দিয়া? আর আপনি পাবেন কয়টা? হ্যাঁ, কিন্তু এই 40 অন্য 40-এর মতো না। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজনে সমান না? না সমান না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? একটু জোরে বলেন। অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানে নেওয়ার জায়গা নাই 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 নাই। কেননা আল্লাহ নাম কার? আল্লাহ নামটা কার? আল্লাহর নাম কি? আরে জোরে বলেন। আল্লাহর নাম আল্লাহ, ঠিক না? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য এটার গাঠি বোঝা বান্ডেল মিজানের পাল্লায় জায়গা নিবে না। দ্বিতীয় আল্লাহর আদেশ, দ্বিতীয় বড় মনোযোগ দিয়া। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আনসিতু। প্রথম আদেশ ছিল ফাস্তামিউ, মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আদেশ হইল পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। জায়গা পান নাই দাঁড়ায় শুনেন, কিন্তু আওয়াজ না। এই যে এদিক থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ না। এমনকি ভলান্টিয়াররা পর্যন্ত আওয়াজ করবে না। আল্লাহর হুকুম হইল আনসিতু। কার হুকুম? যতবার আল্লাহ বলবেন 40 নেকি পাবেন। কার হুকুম? পরিবেশটাকে বিলকুল নীরব, বিলকুল নির্জুম, বিলকুল আওয়াজহীন। যদি সম্ভব হয় তো নড়াচড়াও করব না, তাইলেই কিন্তু কাজে দিবে। এই আশা কাজে লাগবে, বসা কাজে লাগবে, শোনা কাজে লাগবে, নাইলে কিন্তু কাজে লাগবে না।